আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে যেহেতু একটা শীতের সময় চলছে, অর্থাৎ ডিসেম্বর। তো এই ডিসেম্বর এবং জানুয়ারি আমাদের উপমহাদেশের আবহাওয়ার যে ব্যাপারটা আছে, সেখানে একটা বড় ধরনের শীত কিন্তু থাকে। তো যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি খুবই মাছের জন্য, যাদের পুকুরে মাছ আছে তাদের জন্য ক্রিটিক্যাল একটা সময়। তো এই ডিসেম্বর জানুয়ারিতে আসলে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে ভিডিওটি আসলে দুইভাবে মানে দেখতে হবে। একটা হচ্ছে যাদের পুকুরে মাছ আছে তাদের জন্য এক ধরনের ব্যবস্থাপনা হবে, আর যাদের পুকুরে মাছ নাই তাদের এক ধরনের ব্যবস্থাপনা হবে। তো প্রথমে হচ্ছে যাদের পুকুরে মাছ আছে তারা ঠিক আসলে কি ব্যবস্থাপনাটা নেবেন বা কি করবেন সেই বিষয়টা নিয়ে আগে কথা বলি। পরে হচ্ছে যাদের মাছ নাই তারা কি করবেন সেটা নিয়ে বলবো। অনেকে প্রশ্ন করতে পারেন যে যেহেতু মাছ নাই তাহলে কি করব, মাছ নাই তো আমার তো কোনো কাজও নাই, বিষয়টা এরকম না। সো অবশ্যই মাছ না থাকলে কি করতে হবে সেটা নিয়ে একটু আমি ভিডিও শেষের দিকে বলবো। তো প্রথমে আসছি মাছ যাদের মাছ আছে তারা কি করবেন সেটা নিয়ে। তাদের তিনটা কাজ, খুব সহজ কাজ। একটা হচ্ছে পানির যে মান সেটা দেখা, খাদ্যের যে ব্যাপারটা আছে সেটা দেখা, এবং মাছের নিজের একটা ব্যবস্থাপনা, অর্থাৎ মাছের জন্য আপনি কী করবেন, এই টোটাল তিনটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পানির ব্যবস্থাপনা বলতে যে পানিতে আছে আপনার পুকুরে যে মাছটা আছে তার একটা ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। আপনি যদি মানে আপনার পুকুরে যদি মাছ থাকে তাহলে দুইটা পানির প্যারামিটার আপনাকে খুবই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পিএইচ এবং একটা হচ্ছে অ্যামোনিয়া। তো এই পিএইচ এবং অ্যামোনিয়া এই সময় সাধারণত হচ্ছে অ্যামোনিয়াটা একটু কম হলেও পিএইচ কিন্তু হাই পিএইচ, অর্থাৎ পিএইচ রাইজিং বা পিএইচটা বাড়ে এরকম একটা মানে ব্যাপার খামারিরা প্রায় অভিযোগ করে থাকেন। তো পিএইচ যদি বেড়ে যায় তাহলে পিএইচ কন্ট্রোলের জন্য, বা পিএইচ যদি আপনার মানসম্মত পিএইচ না থাকে তাহলে আপনারা ইকোপন্ড আপনারা এটা হচ্ছে ডোজ অনুযায়ী প্রয়োগ করুন। এছাড়া যদি অ্যামোনিয়াটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়ার মানটাও হচ্ছে কিন্তু বেশ মানে পরিবর্তন হয় অনেক সময়, এবং সাইলেন্টলি আসলে মাছ বা চিংড়িকে মানে কী বলবো মেরে ফেলে। তো এই অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য হচ্ছে আপনারা যেটা করবেন, অ্যামোনিয়া কন্ট্রোলের চেয়ে বড় কথা হচ্ছে প্রিভেনশন। আপনি মাসে হচ্ছে একবার করে একমিজ অ্যাকোয়াকেয়ার এই ট্যাবলেটটা হচ্ছে ব্যবহার করেন, একেবারে পুকুরের তলদেশে গিয়ে কাজ করবে, এবং সেক্ষেত্রে আপনার অ্যামোনিয়ার কন্ট্রোলে থাকবে, এবং মোটামুটি আপনার ভালো একটা ফলাফল কিন্তু পাবেন। আমি বলছিলাম পানির যে ব্যবস্থাপনা, সেখানে এই শীতের সময় যেটা হয় সেটা হলো, শীতের সময় বলতে আপনার এই ডিসেম্বর এবং জানুয়ারিতে অ্যাফাইনোমাইসিস ইনহেরিটেন্স সহ এরকম বেশ কিছু ছত্রাক এবং ব্যাকটেরিয়া যারা হচ্ছে অতি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে, এবং এই সক্রিয় হওয়ার ফলে দেখবেন যে রোগ কিন্তু এই শীতের সময় মানে ভালো একটা প্রকোপ পায়। মানে দেখা গেলো যে আপনার যখন পেয়ে যায় তখন একেবারে সারা পুকুরে ছড়িয়ে পড়ে সেই রোগ। তো এই পানির মানটা আপনাকে যেটা করতে হবে, পানিতে যে ক্ষতিকর যে মানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস যদি থাকে তাহলে যেটা করতে হবে আপনার, এটা হচ্ছে আপনি অবশ্যই বায়োডিগ্রেডেবল একটা জীবাণুনাশক যেমন টিম্যাক আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডোজ অনুযায়ী, যাদের পুকুরে রোগের টেন্ডেন্সি বেশি বা রোগটা বেশি মনে করছেন তারা হচ্ছে মাসে 2 বার দিবেন, এবং যাদের মনে হচ্ছে যে না আমার পুকুরে হচ্ছে অত রোগের কোনো প্রকোপ নয় তাহলে মাসে অবশ্যই আপনি একবার ব্যবহার করবেন আপনার পুকুরের এই সেফটি বা নিরাপত্তার জন্য, অর্থাৎ পানি ব্যবস্থাপনার জন্য। পানি ব্যবস্থাপনার আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, যাদের আমি বলেছি যাদের আর্থিক সামর্থ্য আছে, মাছকে বড় করতে চান, তারা হচ্ছে ওয়াটার হিটার বা পানিকে গরম করার যন্ত্র যেটা সেটা ব্যবহার করতে পারেন, তাহলে সেখানেও মাছটা কিন্তু খাদ্য খাবে। এরপর যেটা সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার কথা যদি বলতে হয় তাহলে একটা কথা আপনাদের এখানে শেয়ার করা দরকার। সেটা হলো যে আমাদের বাংলাদেশে, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু আপনার কি এই শীতটা পড়ছে বা পড়ে এই ডিসেম্বর জানুয়ারিতে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মানে যেদিন রোদ উঠবে সেদিন 1%-এরও কম আপনি 0.5% দেন, বা 1%-এর উপরে ওঠা যাবে না, 1%-এর উপরে ওঠা যাবে না। অর্থাৎ হাফ থেকে 1%-এর মানে পার্সেন্টের মানে দেহ অনুযায়ী আপনি খাবারটা দিতে পারেন, যদি সে খাচ্ছে বা খাবার একটা ইচ্ছে তার আছে, রোদ ভালো মতো উঠেছে তাহলে কিন্তু আপনি দেবেন। আপনি চেষ্টা করবেন খাবারটা এই ডিসেম্বর জানুয়ারিতে খাবারটা একেবারে অ্যাভয়েড করার জন্য, খাবারটা না দেওয়ার জন্য। তবে সেক্ষেত্রে রোদ যদি হয়,
রোদের জন্য আপনি কিছু খাবার দিতে পারেন। কিন্তু এখানে একটা আমাদের খামারিরা যে ভুলটা করেন, অর্থাৎ তারা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখেন না, মাছ কিন্তু রেডি ফিড খায় না এই আপনার কিছু সময়, এই তীব্র শীতের সময়ে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে তারা খায় না, কিন্তু মনে রাখবেন প্লাঙ্কটন কিন্তু খায়। তো প্লাঙ্কটন যেহেতু খায়, অবশ্যই অবশ্যই আমরা এই খামারিরা এই জিনিসটা ওভারলুক করি বা আমরা এটা মানি না বা করি না, সেটা হচ্ছে কি আমরা প্রাকৃতিক খাদ্যের দিকে তাকাই না। আমরা আসলে সারা বছরই তাকাই না। আমাদের মাছ চাষে আর্থিকভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হই, তার অন্যতম কারণ হচ্ছে এই প্রাকৃতিক খাদ্যটা না থাকা পুকুরে। তো প্রাকৃতিক খাদ্যর ব্যবস্থাপনাটা আপনি পুকুরে অবশ্যই যেন প্রাকৃতিক খাদ্য থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ প্রাকৃতিক খাদ্য খাবে না হলে দেখবেন যে মাছের কিন্তু ওয়েট লস হওয়ার চান্স আছে, অর্থাৎ গ্রোথ মানে হওয়ার চেয়ে দেখা যায় গ্রোথ হবে না, এই ঘটনাটা আরও মানে ওয়েটটা তারা হচ্ছে আরও কমে যাওয়ার চান্স আছে যদি প্রাকৃতিক খাদ্য না থাকে। তার মানে প্রাকৃতিক খাদ্য অবশ্যই অবশ্যই আপনাকে মজুত রাখতে হবে, বা প্রাকৃতিক খাদ্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেরকম প্ল্যাঙ্কটোজেন, আপনি এটা হচ্ছে এই শীতের সময় মাসে একবার দেন, একবার দিলে দেখা যাচ্ছে আপনার প্রাকৃতিক খাদ্যটা ঠিক মতো হচ্ছে হবে, এবং সেক্ষেত্রে আপনার কী হবে, মাছ তার ওজন যে হারানোর ব্যাপারটা, সেই ওজন হারানোর টেন্ডেন্সিটা থাকবে না এই সময়। এরপরে যা আছে সেটা মাছের ব্যবস্থাপনা, মাছ যেগুলো আছে সেগুলো আপনি কী করে ব্যবস্থাপনা করবেন। এই সময় মাথায় রাখতে হবে যে অধিক ঘনত্ব যদি থাকে আপনার পুকুরে, অবশ্যই অবশ্যই ঘনত্বটা কমিয়ে দিন মাছের, এটা একটা। আরেকটা হচ্ছে যে মাছের আপনি স্বাস্থ্য খেয়াল রাখুন বলতে মাছ ধরুন, নিয়মিত স্যাম্পলিং করুন, আমরা স্যাম্পলিং করা বলি। এটি স্যাম্পলিং করা বলতে আপনি হচ্ছে মাছ ধরে দেখবেন নিজ চোখে যে মাছে কোনো দাগ, মাছের কালার, আঁইশ, ফুলকা, এগুলোতে কোনো ধরনের হচ্ছে আপনার রোগাক্রান্ত হয়েছে কিনা, বা মানে কি বলবো একেবারে রোগের প্রাথমিক অবস্থায় আছে কিনা, কিংবা দেখা গেলো যে হচ্ছে আপনার তার আঁইশ দু একটা উঠে গেছে, এরকম দেখলেন, এটা পরবর্তীতে কিন্তু আরও বেশি আকার ধারণ করতে পারে। দেখা গেলো যে হচ্ছে আপনার হালকা লাল দাগ হয়েছে, এটা কিন্তু এই শীতের সময় আরও তীব্র আকার ধারণ করতে পারে। আবার দেখা গেলো যে আপনার হচ্ছে ফুলকাতে দেখা যাচ্ছে একটা ফুলকা একটা ছেঁড়া, বা ফুলকাতে মনে হলো যে একটা পরজীবী আছে। তো সেই ক্ষেত্রে আপনি অত ওভারলুক মানে ভালো মতো দেখলেন না, পরে দেখলেন যেটা মারাত্মকভাবে ছড়াই গেছে। তো এই রোগ তো আছেই, তার সাথে হচ্ছে দেখবেন যে এই পরজীবী যে সংক্রমণ, এই পরজীবী সংক্রমণটা হচ্ছে খুব ভালো মতো দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আগে বলেছি যে জীবাণুনাশক হচ্ছে বায়োডিগ্রেডেবল টিম্যাক ব্যবহার করতে পারেন। আপনার আইভারমেকটিন গোত্রের যে পরজীবীনাশক ওষুধগুলো আছে সেটা হচ্ছে আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই এই রোগ আর হবে না। এরপরে যেটা লাস্ট আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটা হলো কি, যে যাদের পুকুরে মাছ নাই তারা কী ব্যবস্থাপনা করবেন। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তাদের যে সময়টা, এই সময়টা হচ্ছে পরবর্তী বছর অর্থাৎ 2026-এর প্রস্তুতি নেওয়ার বছর। কি করবেন তারা? তাদের জন্য প্লেন এবং সিম্পল হিসাব, পুকুরে যদি আপনার পানি থাকে, আপনি অবশ্যই আপনার যত বিঘার পুকুর হোক না কেন, পুকুরে অবশ্যই একটা আপনি আজকেই বা কালকে যদি আপনার পানি যদি না মানে আপনার যদি মানে মাছ না থাকে, আপনি অবশ্যই একমিজ অ্যাকোয়াকেয়ার এই ট্যাবলেটটা প্রয়োগ করুন। এইটা আপনি চিন্তাও করতে পারবেন না যে পরবর্তী বছরে আপনার এই মাছ চাষের ব্যয়টাকে কত পরিমাণ কমিয়ে দিতে সক্ষম, কারণ এই উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রলিফারেট করবে, মানে দিনের পর দিন বাড়বে এবং আপনার পুকুরের হেলথকে সারা বছর অর্থাৎ সামনের বছর ভালো রাখতে সাহায্য করবে। তো এই হচ্ছে আমার সাজেশন। আর প্রিপারেশান যখন পুকুর প্রস্তুতি যখন শুরু হবে সামনের বছরের জন্য, তখন আবার এই বিষয়গুলো নিয়ে আরও আমি ডিটেলস কথা বলবো। আপাতত এটুকুই। আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত বিষয়গুলো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।